স্বাগতম জানাচ্ছি পিএসপি ফর বিগিনার্স কোর্সের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব পিএসপি কুকি সম্পর্কে। তাহলে পিএসপি কুকি আসলে কি? পিএসপি কুকি হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের একটা মেমোরি সিস্টেম, অর্থাৎ স্টোরেজ সিস্টেম। কুকি কি? কুকি হচ্ছে ব্রাউজারের একটা স্টোরেজ সিস্টেম যেটা ইউজ করে কোনো ইউজারকে আইডেন্টিফাই করা হয়। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে 100টা ইউজার প্রতিদিন আসে। তাহলে ওই 100টা ইউজারকে চেনার জন্য আমি, অর্থাৎ আইডেন্টিফাই করার জন্য, ওই 100টা ইউজারের ব্রাউজারকে চেনার জন্য আমি 100টা কুকি সেট করতে পারি। ওই কুকির মাধ্যমে চিনতে পারবো যে ওই অর্থাৎ কুকির মাধ্যমে কি চিনতে পারবো যে ওই ইউজারটা বাংলাদেশি, অথবা ওই ইউজারটা আমার থেকে অর্থাৎ এই প্রোডাক্টটা পারচেস করেছিল, এই জন্য এই রিলেটেড আরও কিছু প্রোডাক্ট দিলে সে কিনতে পারে। এই ধরনের কিছু কাজ করা হয়। অর্থাৎ ফাংশনাল ইউজার লগ ইন আছে কিনা আমরা চেক করতে পারি। অর্থাৎ ইউজার যখন লগ ইন থাকে, খেয়াল করবেন, অর্থাৎ ইউজার যদি ধরেন এমন একটা ওয়েবসাইট বানালাম, যদি ইউজার লগ ইন থাকে, সে নেক্সট আরেকটা ট্যাব ওপেন করেও যদি সেম ওয়েবসাইটে এন্টার দেয়, তাহলে তাকে লগ ইন অবস্থায় দেখানো হয়। ধরেন একটা ওয়েবসাইটে লগ ইন করলেন, যেমন ধরেন ফেসবুকের কথাই ধরি, ফেসবুক যদি আপনি ব্রাউজারে লগ ইন করেন, লগ ইন করার পর আর একটা ট্যাবে গিয়েও যদি সেম facebook.com দিয়ে যদি এন্টার দেন, তাহলে আপনি সরাসরি ফেসবুকে ঢুকে যেতে পারেন। অর্থাৎ আপনার লগ ইন করা অবস্থায় ফেসবুকে কি হলেন, এন্টার হয়ে গেলেন। এই ধরনের কাজগুলো কুকি দিয়ে করা হয়। কুকি ছাড়াও রয়েছে সেশন। এই সেশন আমরা পরবর্তীতে জানবো। এখন আমরা জানবো কুকি সম্পর্কে। তাহলে কুকি সম্পর্কে জানার জন্য এখানে অলরেডি আমি একটা সিম্পল, অর্থাৎ সেট কুকি কি করে সেট করতে হয় তা লিখলাম, অ্যান্ড দেন এখানে HTML স্ট্রাকচারটা নিলাম। আমরা এখন এটা দেখব। দেখুন, কুকি সেট করার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে সেট কুকি। সেট কুকি একটা ফাংশন, এর জন্য এর দুই পাশে দুইটা কি আছে, বন্ধনী আছে। সেট কুকি লিখার পর এখানে প্যারামিটার হবে 1 2 3 4 5 6 7টা প্যারামিটার দেওয়া যায় দিতে চাইলে। ওকে, এর ভিতর সেট কুকির ভিতর প্রথম যে প্যারামিটারটা দিব সেটা হচ্ছে নেম, অর্থাৎ যে নাম ধরে কল করে কুকির ভিতরে থাকা ডেটাটা আমি কালেক্ট করব। যে নাম ধরে কল করে কুকির ভিতরে থাকা ডেটাটা আমি কালেক্ট করব, সেই নামটা দিতে হবে প্রথমে। তারপর দিতে হবে ভ্যালু, অর্থাৎ এখানে যে নামটা থাকবে, নামটা ধরে কল করলে এই ভ্যালুটা আমার কাছে চলে আসবে, অর্থাৎ আমি আউটপুট হিসেবে দেখাতে পারবো। এরপর দিতে হবে টাইম। কুকির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কুকির টাইমটা কি? টাইমটা হচ্ছে কতক্ষণ পর, অর্থাৎ কুকিটা কি হবে, এক্সপায়ার, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত কুকিটা থাকবে। আমার ব্রাউজারে কুকি সেট করার পর কুকিটা কতক্ষণ পর্যন্ত থাকবে, একদিন থাকবে নাকি 1 ঘন্টা থাকবে নাকি 1 মাস থাকবে নাকি 1 বছর থাকবে, সেটা আমি কি করে দিতে পারবো, সেট করে দিতে পারবো। তারপর প্যাথ, ডোমেইন, সোর্স, HTTP অনলি, এগুলো হচ্ছে অপশনাল। এগুলো আপনি দিতে চাইলেও দিতে পারবেন, দিতে না চাইলেও দেওয়ার দরকার নেই। এগুলো অপশনাল, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমরা মূলত তিনটা নিয়ে কাজ করবো, নেম, ভ্যালু, এক্সপায়ার। তাহলে কুকি লেখা হয় কিভাবে, সেট কুকি। এখন আমরা সরাসরি অ্যাটম এডিটরে কাজটুকু করব। পিএসপি শুরু এবং শেষ করে নিলাম, দেন এখানে একটা কুকি সেট করব। তাহলে কুকি সেট করার জন্য লিখতে হবে সেট COOKI, সেট কুকি লিখার পর সেট র কুকি না, সেট COOKI, সেট কুকি দেওয়ার পর এখানে প্রথমে থাকবে হচ্ছে নেম, অর্থাৎ কোন নাম ধরে ডাক দিলে আমরা কুকির ডেটাটা পাবো। যেমন ধরেন এখানে নেম দিলাম, কুকি নেম, মাই নেম, অ্যান্ড দেন কমা দিলাম। এরপর দিব ভ্যালু, অর্থাৎ কুকির ভিতরে আমরা কি রাখবো। কুকির ভিতরে ধরেন আমি লিখলাম আমার নাম সাজ্জাদ হুসাইন লিখলাম। ওকে, তাহলে এই সাজ্জাদ হোসেন ডেটাটা কুকির মধ্যে সেট হবে, অ্যান্ড দেন কমা দিলাম। এরপর দিবে টাইম, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত আমার কুকিটা স্থায়ী হবে, টাইম, TIME, টাইম ফাংশন নিলাম। বর্তমান টাইম ফাংশন নেওয়ার মাধ্যমে আমরা বর্তমান টাইমটা পাচ্ছি। বর্তমান টাইম থেকে আরও 5 ঘন্টা বেশি রাখতে চাচ্ছি অথবা 1 দিন বেশি রাখতে চাচ্ছি, তখন লিখতে হবে এভাবে প্লাস লিখে, ধরেন আমি 1 দিন বেশি রাখতে চাচ্ছি, 1 দিন সমান হচ্ছে 84,000 সেকেন্ড। ওকে, অথবা এখানে লিখতে পারি এভাবে 84,000 সেকেন্ড 8400, 84,600 সেকেন্ড, 86,400 সেকেন্ড। একদিন সমান কত সেকেন্ড, 86,400 সেকেন্ড। 86,400 ইন্টু 1, তার মানে কতদিন থাকবে, 1 দিন থাকবে। অথবা এখানে 2 দিলে 2 দিন থাকবে কুকিটা। এরপর কমা দিয়ে, অর্থাৎ কোটেশন দিতে হবে আন্ডারস্কোর। এটা হচ্ছে প্যাথটা আমাদের যে প্যাথে থাকুক না কেন, অর্থাৎ কুকির মধ্যে থাকবে। এটা কম্পালসারি, এটা না দিলে অনেক সময় এরর আসে। এর জন্য আপনারা প্যাথটাও কি দেওয়ার ট্রাই করবেন। ওকে, তাহলে এর নিচে এসে এখন কুকিটা আমাদের ব্রাউজারে সেট হইলো কিনা সেটা আমরা কি করব, চেক করব একটা কন্ডিশনের মাধ্যমে। আগে
কুকিটা আমাদের ব্রাউজারে সেট হয়েছে কিনা চেক করব, দেন কুকিটা আমরা শো করাবো। লিখলাম ইফ এর ভিতর কাউন্ট COUNT কাউন্ট, কাউন্টের ভিতর দিব $_C_KIE কুকি। ওকে, তাহলে কাউন্টের ভিতর দিব কি কুকি। ওকে, এখন এই কুকি এরপর কাউন্ট থেকে বের হয়ে গিয়ে গ্রেটার দেন 0 একটা কন্ডিশন, অর্থাৎ কুকি গুণ এই কাউন্ট ফাংশন কুকি আছে কিনা গুণে দেখবে, যদি কুকি থাকে 0 থেকে বড় হয় তাহলে এখানে ইকো করবে কুকি COOKIE কুকি ইজ সেট ইন দিস ব্রাউজার BROWSE গেট ব্রাউজার না দিস ব্রাউজার লিখলাম। তাহলে যদি না থাকে তাহলে দিবে ELSE এটা কপি করলাম, কপি পেস্ট কুকি ইন ইজ নট সেট, কুকি ইজ নট হেয়ার, অথবা কুকি নট হেয়ার, এরকম একটা টেক্সট লিখলাম ধরুন। এখন আমি ব্রাউজার রিফ্রেশ দিব, রিফ্রেশ কুকি ইনসাইড ইন দিস ব্রাউজার, তাহলে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে কুকি সেট হয়ে গেছে আমাদের বলতেছে। এখন আমরা কুকিটা কোথায় খুঁজবো, কুকিটা আমি এখানে ইন্সপেক্ট করে দেখতে পারি। ইন্সপেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশনে গেলে অ্যাপ্লিকেশন থেকে দেখুন এখানে কুকি একটা লেখা আছে, এই অ্যারোতে ক্লিক করে আমরা এখানে কি করতে পারবো, কুকিটা দেখতে পারবো। দেখুন HTTP লোকাল হোস্ট, এখানে আসতেছে কি মাই নেম মাই কুকি সাজ্জাদ হোসাইন, অর্থাৎ এই ট্যাক্সটা আমাদের কুকির মধ্যে কি সেট করা আছে। অ্যান্ড দেন সেটা কখন এক্সপায়ার হবে দেখতে চাইলে দেখুন 2021 7 তারিখ 29, অর্থাৎ 2021 7 তারিখ 29, অর্থাৎ আজকে কয় তারিখ, আজকে থেকে 2021 7 মাস 29, টোটাল এটা 7 মাস 29, 11টা 29, এটা 30 দিন হয়ে গেল। মেবি আমরা কি 30 সেট করলাম না, আমরা তো 2 সেট করলাম, অর্থাৎ এটা আগামী 2 দিন থাকবে, 2 দিন পর এটা অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে 1 মিনিটও সেট করতে পারি, 1 মিনিট সেট করে দেখতে পারি চাইলে। ধরুন এখানে আমি দিলাম প্লাস 84,000, এখানে সেকেন্ড দিতে হয়, এখানে 8 গুণ, এখানে ধরেন 8 সেকেন্ড দিলাম, শুধু রিফ্রেশ দিলাম কুকি ইনসাইড দিস ব্রাউজার। এখন আমি চাইলে কুকিতে থাকা ডেটাটা এখানে শো করাতে পারবো, কুকিতে থাকা ডেটাটা কোথায় শো করাতে পারবো, এখানে শো করাতে পারবো। তাহলে একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের কুকিটা কতক্ষণ থাকে, তার আগে আমরা ডিলিট করব। আচ্ছা, এখানে মাইনাস দেন, আগে কুকিটা আমরা কি করি ডিলিট করি, রিফ্রেশ দিলাম একবার, কুকিটা ডিলিট করতে হবে, ডিলিট হয়েছে। আচ্ছা, আমরা বাই ডিফল্ট গিয়ে এখান থেকে ইন্সপেক্ট করে কুকিটা ডিলিট করে আমরা সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড প্যারামিটারের সাহায্যে এটা অ্যাড করব, ক্লিয়ার রিফ্রেশ কুকি নট হেয়ার। আচ্ছা, এখন আমরা কুকি নট হেয়ারের পর অ্যাড করব হচ্ছে জাস্ট একটা টাইম, 8 সেকেন্ড পর কুকিটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সেট করলাম 8 সেকেন্ড না দিয়ে এটা আমি 4 সেকেন্ড দিলাম, ধরেন 4 সেকেন্ড পর কুকি ডিলিট হয়ে যাবে। রিফ্রেশ কুকি ইজ নট হেয়ার। আচ্ছা, হ্যাঁ কুকি এখন আসলো কুকি ইনসাইড ইন দিস ব্রাউজার, অর্থাৎ কুকি এই ব্রাউজারে আছে, কুকি 4 সেকেন্ড হয়ে গেছে, বিদায় কে কুকিটা চলে গেছে। আবার রিফ্রেশ দেন কুকি ইনসাইড দিস ব্রাউজার, এরপর রিফ্রেশ দিলাম, একবার দিলাম এখন চলে যাবে, আবার দিলাম একটা বেশি, দেখুন কুকি ইজ সেট ইন দিস ব্রাউজার, 4 সেকেন্ড কি এখনো হয় নাই, হ্যাঁ কুকি ইজ নট হেয়ার, অর্থাৎ কুকিটা চলে গেল, কুকি ইজ নট হেয়ার লিখে আসতেছে। এখন কুকিটা অ্যাক্সেস করতে চাইলে আমরা কিভাবে অ্যাক্সেস করব, এই পেজে আমি কুকিটা সেট করলাম, তো আমরা এখন যদি নতুন আরেকটা পেজও তৈরি করি ওখানে কি করতে পারবো, কুকিটা অ্যাক্সেস করতে পারবো। যেমন PHP বিগিনার, এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করলাম, ধরুন নিউ ফাইল চেক চেক COOKI লিখলাম, এটা কপি করলাম এন্টার দিলাম। তাহলে এখানে আমি কুকিটা এই পেজে, অর্থাৎ আলাদা একটা পেজ দ্বারা কি কুকিটা অ্যাক্সেস করব, PHP লিখলাম। এখন এখানে লিখবো হচ্ছে কুকিটা অ্যাক্সেস করার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ডেটা ডেটা ইজ ইকুয়াল টু $_C কুকি, কুকির ভিতরে কি কুকি নেম কি দিয়েছিলাম আমরা, কুকি নেম দিয়েছে সেটা আমরা এখন নিব, অর্থাৎ কুকি নেম হচ্ছে মাই নেম, এখানে দিব মাই নেম অ্যান্ড ইকো, এখানে অ্যান্ড ইকো করব ইকো ডেটা DATA,
এখন আমরা এই পেজে মাই স্যাক কুকি ডট পিএসপি পেজটাতে কুকিটা দেখতে পাবো চাইলে। এখন কুকি আগে সেট করি, যেহেতু 4 সেকেন্ড ভ্যালিডেশন। কি কুকি সেট হচ্ছে নাকি? হ্যাঁ, কুকি সেট। এখানে সময়টা একটু বাড়িয়ে দিচ্ছি, 4 সেকেন্ডের জায়গায় আমি দিচ্ছি 20 সেকেন্ড থাকবে কুকি আমাদের। ওকে, তাহলে কুকি 20 সেকেন্ড থাকার জন্য এখানে এন্টার দিলাম, লিখে এন্টার। অ্যান্ড দেন আরেকটা নতুন পেজ ক্রিয়েট করব। নতুন পেজ ক্রিয়েট করার জন্য পিএইচপি বিগিনারের পর লিখলাম চেক কুকি ডট পিএইচপি, এন্টার। এই পেজে আমরা আনডিফাইন্ড ভেরিয়েবল মাই নেম, লাইন নাম্বার 2। আচ্ছা, এখানে আমরা কুকিটা কি করি না, সেট কুকি এখানে শো করার কথা, কিন্তু শো করতেছে না। আচ্ছা, মাই নেম নামে কিছু পাচ্ছে না, ডলার আন্ডারস্কোর কুকি। এটা সেম কাজটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, অর্থাৎ সেট কুকির নিচে দিলাম। তাহলে আমরা দেখি কুকির আমাদের কুকিটা শো করে কিনা দেখি। রিফ্রেশ, আনডিফাইন ইন্ডেক্স মাই নেম। আচ্ছা, আনডিফাইন ইন্ডেক্স মাই নেমটা বারবার আনডিফাইন আসতেছে। আচ্ছা, মাই নেম লিখাটাই তো ভুল হয়েছে আমাদের, মাই এম বড় হাতের মাই। তারপর এখানে আবার এসে মাই নেমের এমটা বড় হাতে দিয়ে দিব, অর্থাৎ এখানে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, মূল কথা। এখানে রিফ্রেশ দিলাম, কুকি সেট ইন দ্য ব্রাউজার, এন্টার দিলাম, তবু আনডিফাইন ইন্ডেক্স সেভ হয় নাকি? হ্যাঁ, দেখুন এখানে সাজ্জাদ হোসেন শো করতেছে। এখনো অনেক সময় ক্যাশিংয়ের জন্য প্রবলেম করে, যেমন এখন ক্যাশিংয়ের জন্য প্রবলেম করতেছে। দেখুন সাজ্জাদ হোসেন কুকি সেট ইন দ্য ব্রাউজার, দুইটা একসাথে শো করতেছে বিয়ার না দেওয়ার কারণে। দেখুন এখন 20 সেকেন্ড পর কিন্তু এটা চলে যাবে। কুকির একটা সুবিধা হচ্ছে, কুকি যখন আপনি সেট করবেন সেটা আলাদা ট্যাবেও কি অ্যাক্সেস করা যায়, আলাদা একটা ট্যাবে এসেও কি করা যায়, অ্যাক্সেস করা যায়, আলাদা একটা পেজে এসেও কি করা যায়, অ্যাক্সেস করা যায়। তাহলে কুকির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এবং সুবিধা হচ্ছে এটা। তাহলে কুকির মাধ্যমে আমরা কি করলাম, ডেটা সেট করলাম এবং ডেটা অ্যাক্সেস করলাম। এগুলো আমি আচ্ছা এগুলো থাক, সমস্যা নেই। এটা দ্বারা চেক করতে যে কুকি আছে কি নেই ব্রাউজারে। এখানে কনক্যাট করে এখন আমরা দেখব কুকি ডিলিট করে কিভাবে। তাহলে কুকি যেহেতু আছে, কুকি ডিলিট করার সিস্টেমটাও কি সেট করে দিব, আনডিফাইন্ড ইন্ডেক্স মাই নেম। কারণ কুকি এখন আবার কি হয়ে গেছে, 20 সেকেন্ড হয়ে গেছে বিদায় ডিলিট হয়ে গেছে। যেহেতু আমরা আবার কুকি সেট হয়েছে, আবার 20 সেকেন্ড পর চলে যাবে। আমরা ইনস্ট্যান্ট যদি চাই কুকি ডিলিট করতে পারবো কিভাবে, জাস্ট এখানে এটা দ্বারা কুকি সেট করা হয়। তো আপনি যদি চান কুকিটা ডিলিট করতে, তাহলে আলাদা আর একটা পেজে এসে অথবা সেম পেজে এভাবে কুকি সেট করলেন। কুকি সেটের পর এখানে জাস্ট মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে, মাই নেম। এটা এখানে কিছু না দিলেও চলবে। তাহলে কুকিটা কি করব, আমরা ডিলিট করব। এটার মাধ্যমে কুকি ডিলিট করা যাবে। মাই নেম ভ্যালু কিছু দিলাম না, টাইমের পর -20 সেকেন্ড। এখন এখানে কুকি আছে কিনা দেখুন, আনডিফাইন ইন্ডেক্স। আবার রিফ্রেশ করলে কুকি আছে। অ্যান্ড দেন এই পেজটা রিফ্রেশ হওয়ার সাথে সাথে কুকি ডিলিট হয়ে যাবে। রিফ্রেশ, এন্টার। দেখুন কুকি নেই, এখানেও কুকি নিয়ে আবার রিফ্রেশ করব। কুকি সেট এখানে আমরা যেটা ইকো করলাম সেটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এই পেজটা রিফ্রেশ হওয়ার সাথে সাথে যাতে কুকিটা ডিলিট হয়ে যায়। 20 সেকেন্ড কিন্তু এখনো হয় না, এটা রিফ্রেশ করার সাথে সাথে কুকিটা ডিলিট হয়ে যাবে। রিফ্রেশ হইল, কুকিটা ডিলিট, দেখলেন। আবার রিফ্রেশ করলাম এই পেজ, কুকি সেট, এই পেজ রিফ্রেশ করলে কুকি ডিলিট। এখানে এসে রিফ্রেশ দিলে কুকি নেই। কেন? কারণ এই মাইনাস চিহ্নের মাধ্যমে বর্তমান টাইম থেকে 20 সেকেন্ড মাইনাস দিলাম, বিদায় কুকিটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এভাবে কুকি ডিলিট করা হয়। ওকে, তাহলে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা সেশন সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।